400 বছরের প্রাচীন মাজার ঘিরে উৎসবের মেজাজে সব ধর্মের মানুষ। প্রতি বছর মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার বিভিন্ন প্রান্তের মানুষ এসে মাজারে চাদর চড়িয়ে মানত করেন মনের বাসনা পূর্ণের আশায়। মানুষের বিশ্বাস, চাদর চড়িয়ে অনেকের মনের বাসনা পূর্ণ হয়। বাঁকুড়ার ওন্দা ব্লকের দ্বারকেশ্বর নদের তীরে অবস্থিত গ্রাম বীরসিংহপুর। একসময় এই গ্রাম ছিল বর্ধমান রাজার অধীনে। এই গ্রামের বর্ধমান রাজার সেরেস্তা ছিলেন সূর্যকান্ত দে। আজ থেকে প্রায় 400 বছর আগে মুসলিম ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিহার থেকে বীরসিংহ গ্রামে হাজির হয়েছিলেন মখদুম শাহ এবং নির্গিন শাহ নামে দুই সুফি সাধক। এই গ্রামের সেরেস্তা সূর্যকান্ত দে দুই সুফি সাধককে সাধনার জন্য আশ্রয় দেন দ্বারকেশ্বর নদীর তীরে নির্জন স্থানে। পরবর্তীকালে এই নির্জন স্থানে সাধনা করেন নির্গিন শাহ। তার মৃত্যু হলে সমাধিস্থ করে তৈরি করা হয় মাজার, যা আজ হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে এই মাজার হয়ে উঠেছে পবিত্র স্থান। বছরের পর বছর ধরে মানুষের বিশ্বাসের উপর ভর করে জনপ্রিয়তা বেড়েছে এই মাজারের। হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে তৈরি হয়েছে এই উৎসব এবং মাজার পরিচালনার জন্য কমিটিও। এই কমিটি পরিচালনা করেন বীরসিংহপুরের গ্রামের এই উৎসব। 1657 থেকে এটা আরম্ভ হয়েছে। তাহলে ইংরেজি 1657 থেকে আজ পর্যন্ত চলে আসতে বরাবর একইভাবে। একটা সময় এই গ্রামে 3000 3500 ঘরের বসতি ছিল, যা ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় এই গ্রাম থেকে সবাই অধিকাংশই মানুষ আপনার কলকাতা, বেহালা, খিদিরপুর, ভবানীপুর, টালিগঞ্জ এইসব জায়গাতে সব স্থানান্তরিত হয়ে গেছে। এখন মোটামুটি যেটা আছে সেটা এই গ্রামের কিছু মানুষের সহযোগিতা বা এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই মেলা পরিচালনা করে থাকি। এখানে মানে আসার উদ্দেশ্য হচ্ছে এটা একটা মিলন মেলা। এখানে সব সম্প্রদায়ের মানুষই আসতে পারে। আমরাও এসেছি এখানে ঘুরতে। আমি এখানে প্রে করতে এসেছি যে আমি তো পড়াশোনা করছি, যেন আমার পড়াটা আরো বেটার হয়, ভালো হয়। ওই জন্য যেন আমার আর পরীক্ষার রেজাল্ট ভালো হয়, ভালো করে বড় হতে পারি, পড়াশোনা করতে পারি এবং সুস্থ থাকতে পারি। হিন্দু সম্প্রদায়ের মানুষজনেরা এখানে প্রচুর আসেন। আজকে ঠিক 2টোর পর থেকে মেলা হিন্দু সম্প্রদায়ের মেলায় পরিণত হবে। এক্ষণে যেমন বেশিরভাগ অংশটাই 90% মুসলমান, বাকি 10%ই তো হিন্দু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আর 2টোর পর থেকে ঠিক উল্টোটা হয়ে যাবে, 90% হিন্দু, 10% হয়তো মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা থাকবেন। এখানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা এই দেবতাকে নির্গিন শাহ বাবা দেবতা বলে মনে করেন না। তারা মনে করেন সত্যনারায়ণ। এবং বিভিন্ন তাদের যে মাঙ্গলিক অনুষ্ঠান, সেটা বিয়ে বাড়ি হতে পারে, সেটা অন্নপ্রাশন হতে পারে, গ্রামীণ পঞ্চদেবতা পুজো করার পাশাপাশি তারা এই সত্যনারায়ণের পুজোটাও তারা করেন। সন্ধ্যাবেলায় মাডুলি দেওয়া ইত্যাদি কাজটাও, সকালবেলায় মাডুলি দেওয়া, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো ইত্যাদি কাজটাও এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজনেরা করে থাকেন। এক কথায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের এক মিলন মেলা বীরসিংহপুর নির্গিন শাহ বাবার মাজার বা উরুস। এই বাবাকে সামনে রেখে পিকনিক বুক যে তারা যেতে পারে না, আমার মুসলিম ভাইরা পাশাপাশি ছোট ছোট গ্রাম হিন্দু ভাইরা এইটাকে পিকনিকের রূপ দেয় এবং বাবার কাছে মান্যত করেন। এইটা একটা মিলন উৎসব, যাকে বলে মিলন উৎসব, হিন্দু মুসলিমের একটা মিলন উৎসব। আপনারা যে দেখুন, আপনারা বিকাল পর্যন্ত দেখতে পাবেন যে হ্যাঁ, মায়েরা এখানে পাশাপাশি সব রান্না বান্না সেরে বাবার সামনে আসে। এখন সকালে বাইরের লোকেরা মাজারে এখন প্রচুর ভিড় থাকে এবং সেই জায়গাতে তারপরে গ্রামের আশপাশের সমস্ত লোকেরা ওই বিকাল সন্ধ্যার দিকে আসে। বাঁকুড়া থেকে রাহুলের রিপোর্ট, এস নিউজ।